উল্লাস করুন, মিষ্টি বিতরণ করুন, আল্লাহর হস্তে দেশের ক্ষয়ক্ষতি করেন না। চাটার গোষ্ঠী সব কিছু এমনিই সাইটে লয়ে গেছে। আসসালামু আলাইকুম। স্বাধীন বাংলাদেশ, সবাইকে আরেকবার স্বাগতম। যাদের রক্তের বিনিময়ে আমরা এই নতুন একটি বাংলাদেশ আজকে পেয়েছি, তোমরা বীর, তোমাদের লাল সালাম। আমরা তোমাদেরকে ভুলব না। খুনিদের বিচার হওয়া বাকি, বিচার হবে, খুঁজে খুঁজে শনাক্ত করে বিচার করা হবে। তবে আমাদেরকেও ভুলে গেলে চলবে না, যে সংস্কারের গর্জনে গর্জে উঠেছিলাম আমরা, সেই গর্জন আমাদের ভুলে গেলে চলবে না। এই দেশকে, আমাদের সাধারণ জনগণকে সংস্কার করতে হবে। আমরা এই দেশে আর কোনো দুর্নীতি চাই না। ভুলে গেলে হবে না, স্বাধীনতা অর্জনের চেয়ে তা রক্ষা করা কঠিন। এদেশের জনগণকে আরও সৎ হতে হবে, আরও সচেতন হতে হবে। দেশের প্রত্যেকটি নাগরিককে যার যার জায়গা থেকে তাদের দায়িত্বগুলো নিষ্ঠার সাথে পালন করতে হবে। ৭১-এর স্বাধীনতা কিন্তু আমরা রক্ষা করতে পারি নাই, যার ফলস্বরূপ আজকে আমাদের এই ২৪-এর এই যুদ্ধ। আমাদের এই স্বাধীনতাকে এবার রক্ষা করতে হবে। বাংলাদেশের প্রত্যেকটি মানুষকে শপথ নিতে হবে, এখনই শপথ নিতে হবে ২৪-এর এই স্বাধীনতাকে আমরা আমাদের সবটুকু দিয়ে রক্ষা করব। জনগণের এই দেশ, গণতান্ত্রিক এই বাংলাদেশ, আমরা জনগণই সুন্দর সুশীলভাবে গড়ে তুলব ইনশাআল্লাহ। কোনো রাজাকারের ভাস্কর্য কিংবা ছবি এই দেশের জনগণ আর দেখতে চায় না। হ্যাঁ, একটি ভাস্কর্য আমরা নিজেরাই তৈরি করব, সেখানে বড় করে লেখা থাকবে ইয়ে হে এক মা তুকু রাজাকার, যাতে আমাদের আগামী প্রজন্ম এই রাজাকারের গোষ্ঠীদের চিনতে পারে খুব সহজে। উল্লাস করুন, মিষ্টি বিতরণ করুন, আল্লাহর হস্তে দেশের ক্ষয়ক্ষতি করেন না। চাটার গোষ্ঠী সব কিছু এমনিই সাইটে লয়ে গেছে। গণভবনের হাঁস, মাছ, মুরগি, ছাগল পর্যন্ত ঠিক আছে। গণভবনের ফ্যান, চেয়ার, টিভি বাসায় নিয়ে যায় না। এগুলো রাষ্ট্রীয় সম্পদ। পরবর্তীতে যারা ক্ষমতায় আসবে বা আসতে যাচ্ছে, তাদেরকে বিভ্রান্তিতে ফালায়েন না। ভুলে যাবেন না, এই যুদ্ধ এই স্বাধীনতা সংস্কারের লক্ষ্যে। আর কোনো দলেরই শতভাগ কর্মী সৎ না, সৎ হতে পারে না। তো যারা পরবর্তীতে ক্ষমতায় আসবেন বা আসতে যাচ্ছেন, তাদের মধ্যে কেউ যদি ভাবেন ক্ষমতায় এসে আপনিও নাশকতা করবেন, রাতের আধারে নীরবে পালিয়ে যান, আপনারা না হলে পালানোর সুযোগটাও পাবেন না। এই ছাত্র সমাজ, এই সচেতন জনগণ কাউকে ছাড় দিবে না। আজকে উল্লাস শেষে বাড়ি গিয়ে লিস্ট করবেন আপনার আশেপাশে কি কি অন্যায় হচ্ছে, অনিয়ম হচ্ছে। কাল থেকে আমরা সংস্কারের কাজ শুরু করব ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে খুব শীঘ্রই। শুভরাত্রি।